সচিবালয়ের সামনে অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআই আন্দোলনের নেতা মামুনুর রশিদকে গ্রেফতারের দাবি করেছে রংপুরের বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। তারা বলেন, মামুন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা। সে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রাজনীতি শুরু করে, পরে কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র নেতারা আরও বলেন, ক্যাম্পাসে মাদক সেবন, চাঁদাবাজি, শিক্ষার্থী নির্যাতন সহ নানা অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সেই মামুনই বর্তমানে দেশকে অস্থিতিশীল করার আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে। বিস্তারিত শাহ বায়েজিদ আহমেদের রিপোর্টে। একটা মানুষ কাপড়ের কাপড় কখন পরে, একটা পুলিশ সদস্য কখন কাপড়ের কাপড় পরে ভাই? এটি গণমাধ্যমে দেয়া মামুনুর রশিদের ভাইরাল বক্তব্য, যিনি মিডিয়ার সামনে নিজেকে নির্দোষ দাবি করেন। ভাই আমাদের কাছে আসে কি, আপনারা সরকারের কাছে যান, জবাব দিয়ে নেন। মামুনুর রশিদ মামুনের এমন বক্তব্য ভাইরাল হওয়ার পর দেশ জুড়ে শুরু হয় তোলপাড়। শৃঙ্খলা ভঙ্গ সহ বিভিন্ন কারণে বাদ পড়া শিক্ষানবিশ ৩২১ জন এসআই চাকরি ফিরে পেতে কেন আমরণ অনশন করছেন, এ নিয়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। কারা এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন সেটি নিয়েও ওঠে প্রশ্ন। খোঁজ নিয়ে জানা যায়, এই আন্দোলনে নেতৃত্বদানকারী মামুনুর রশিদ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং 2 বার বড় পদে ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটিতেও। আপনাদের নেওয়া হচ্ছে না, ওকে বাদ দেন, বাকিগুলোকে নেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ সম্পাদক ছিলেন। দ্বিতীয় কমিটিতে তিনি ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক, আর তৃতীয় কমিটি ঘোষণার আগে তিনি সভাপতি প্রার্থী হিসেবে কেন্দ্রে লবিং করেছিলেন। তবে সেই কমিটিতে পদ না পেলেও তিনি কেন্দ্রীয় কমিটিতে সদস্য হিসেবে পদ পান। সে ইতিহাস বিভাগের শিক্ষার্থী, আর সে ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিল, কমিটিতে সে সদস্য হিসেবে ছিল। সে কেন লিড দিচ্ছে, অনেকেই তো আছে সেখানে, তারা লিড দিচ্ছে না, তো এটাও খতিয়ে দেখা দরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, মামুন ছাত্রলীগের পরিচয়ে বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজি, মাদক সেবন, হলের সিট বাণিজ্য, শিক্ষার্থীদের মারধর সহ নানা অপকর্ম করেছিলেন। এদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি চান। ছাত্রলীগের যে মামুনুর রশিদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে নেতা, এই নেতার মাধ্যমে তারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছে। এনার নামে আমরা বিশ্ববিদ্যালয়ে অনেক অভিযোগ পেয়েছি, চাঁদাবাজি, শিক্ষার্থী নির্যাতন। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো, এই সকল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যে সকল নেতারা এই সকল বিভিন্ন ধরনের আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় নিয়ে আসার জন্য। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, অব্যাহতি পাওয়া এসআইরা অনশনের নামে পুনরায় স্বৈরাচারকে পুনর্বহালের যে অপচেষ্টা চালাচ্ছে তা বলার অপেক্ষা থাকে না। আজকে যেভাবে যে বিশৃঙ্খলা সৃষ্টি করা যে করতেছে, তাদের নীল নকশার একটা অধ্যায় আমি মনে করি। আমি দাবি জানাবো এই ধরনের যারা দুষ্কৃতিকারী, তাদেরকে আইনের আশ্রয় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি জাতি আশা করে। এ বিষয়ে মামুনুর রশিদ মামুনের মুঠোফোনে কল দিয়ে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। গত 13 জানুয়ারি সকাল থেকে সচিবালয়ের সামনে 40তম ক্যাডেট সাব ইন্সপেক্টর 2023 ব্যাচের অব্যাহতিপ্রাপ্তদের চাকরি পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা চাকরি ফিরে পাওয়ার আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা দেন। শাহ বায়েজিদ আহমেদ, 71, রংপুর।